এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অধ্যায় 7 নম্বর আছে যে পাঠের নাম হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, দেখো এটার নাম আছে। তো এটার অনুশীলনী 7.1 এর কোয়েশ্চেন নাম্বার 3 আর 4 সমাধান করবো এই ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি হচ্ছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 তে হচ্ছে এবি রেখাখণ্ডের উপর এডি এবং বিসি দুটি সমান মাপের লম্ব। ওই যে এবি রেখাখণ্ড, এটার মধ্যে এডি আর বিসি দুইটা কি হচ্ছে সমান মাপের লম্ব, অর্থাৎ এই বাহুটা সমান এটা। তারপরে হচ্ছে দেখাও যে সিডি এবি এর সমদ্বিখণ্ডক। সিডি কোনটা? এই রেখাটা হচ্ছে এবি রেখার সমদ্বিখণ্ডক। এবি রেখার সমদ্বিখণ্ডক কথার অর্থ কি? এই বাহুটা সমান এটা আমরা দেখাইতাম। ঠিক আছে, তো এখন দেখো আমরা এটা সমাধান করতে হলে আমি এখানে লিখছি। ঠিক আছে, চিত্রের মধ্যে আমরা কইছে যেহেতু এই সিডি রেখাটা এবি রেখার দুইটার সমদ্বিখণ্ডক, তো আমরা জানি যেহেতু যখন আমরা কইছে কি এবি রেখার মধ্যে এডি আর বিসি দুইটা লম্ব, তো যদি লম্ব হয় একটা রেখার মধ্যে তখন এটা 90 ডিগ্রি হয়। তার মানে এই দুইটা কিন্তু হবে 90 ডিগ্রি, কারণ এই এডি আর বিসি হচ্ছে দুইটা লম্ব। ঠিক আছে, তো এবি রেখার লম্ব যদি হয়, এবং আমার প্রশ্নের মধ্যে এটাও কয়ে দিচ্ছে যে বিসি ইজ ইকুয়াল টু এডি। ঠিক আছে, এডি সমান বিসি, অর্থাৎ এই দুইটা বাহু সমান। প্রমাণ করতাম কইছে এই বাহুটা মানে এই ডিসি বাহুয়ে এই এবি বাহুটার সমান সমান ভাগে ভাগ করছে, মানে এই বাহুটার সমান এটা আমরা দেখাইতাম। তো এই বাহুটা সমান এটা দেখাইতে হলে আমরা যেহেতু এখানে দুইটা ত্রিভুজ পাইতেছি। ঠিক আছে, দুইটা ত্রিভুজের নাম কি হবে? একটা হইব অ্যাঙ্গেল মনে করো ডি এ ও, আর একটা ত্রিভুজ হইব মনে করো অ্যাঙ্গেল সি বি ও। ঠিক আছে, ত্রিভুজ সি বি ও, অ্যাঙ্গেল না। তো একটা হইব ত্রিভুজ সি বি ও আর একটা অ্যাঙ্গেল ডি এ ও, ত্রিভুজ ডি এ ও। এই দুইটা ত্রিভুজ ধরিয়ে আমরা দেখো প্রথম এই কোণটা আর এই কোণটা সমান দেখাইতে পারবো কি? তার লাগে কারণ এবি রেখার মধ্যে বিসি আর এডি লম্ব আছে, তো এই কোণটা সমান হইব। তারপর বিসি সমান হেডি আমরা সমান দেখাইতে পারবো, কারণ প্রশ্নের মধ্যে হয়ে দিছে এই দুইটা সমান আকারের লম্ব। 3 নম্বর আমরা দেখাইতে পারবো এই যে কোণটা আর এই কোণটা কি হবে? বিপ্রতীপ কোণ। ঠিক না? বিপ্রতীপ কোণ মানে কি? যখন দুইটা রেখা যখন পরস্পর ছেদ করে তখন উভয় দিকে উৎপন্ন কোণগুলো কি বিপ্রতীপ কোণ হিসাবে সমান হয়। তো এখানে আমরা লিখছি যে প্রমাণ আমরা কিভাবে করবো। দেখো প্রথম দুইটা ত্রিভুজ ধরছি, একটা ত্রিভুজ ধরছি ডিএও, ত্রিভুজ ডিএও এই ত্রিভুজটা, আর একটা ত্রিভুজ ধরছি সিবিও, ত্রিভুজ সিবিও। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ ধরে আমরা প্রথমে লিখছি যে এডি ইজ ইকুয়াল টু বিসি। ঠিক আছে, বিসি সমান এডি, যেটা প্রশ্নত কইছে এর লাগে আমরা লিখছি, দেওয়া আছে। তারপরে আমরা লিখছি কি দেখো যে অ্যাঙ্গেল ডিএও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিও। অ্যাঙ্গেল ডিএও কোনটা? ডিএও মানে এই কোণটা, ওই যে আমি কইছিলাম যে এবির মধ্যে লম্ব আছে ডিএ, এই কারণে লম্ব 90 ডিগ্রি হয়। এরপরে আছে অ্যাঙ্গেল সিবিও এই কোণটা, তো এই দুটা সমান কেন? কারণ উভয়ই 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরে আছে এওডি ইজ ইকুয়াল টু বিওসি বিপ্রতীপ কোণ, যেটা আমি এখানে কইছি তোমরা, অ্যাঙ্গেল এওডি এই কোণটা আর অ্যাঙ্গেল সিওবি এই কোণটা, এই দুটা কোণ সমান হইব কারণ এটা বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তো আমরা যেহেতু দেখো বাহু কোন কোন, অর্থাৎ একটা শর্ত আছিল 2 নম্বর শর্ত যে কোন কোন বাহু বা বাহু কোন, মানে কোন বাহু কোন এরকম আছিল, তো উল্টা পাল্টা লেখা যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো প্রশ্নের মধ্যে যেহেতু আমরা বাহু কোন কোন পাইছি, তো আমরা এইভাবে লিখতে পারি যে কোন কোন বাহু বা কোন বাহু কোন। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তো যেহেতু দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম আমরা পাইছি, এই দুইটা তারপর সর্বাঙ্গ সম আমরা কি শর্তে পাইছি? কোন কোন বাহু বা কোন বাহু কোন শর্ত মতে। ঠিক আছে, এই কারণে যদি আমরা দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম দেখাইতে পারি, আমরা জানি সর্বাঙ্গ সমান, তো বিও সমান এও হইব। কেন হইব? কারণ ডিসি রেখা আমরা প্রশ্নের মধ্যে কইছি যে বিও সমান এও দেখাইতাম, তো আমরা লিখছি ও এ সমান ও বি, মানে ও এ এটা এই রেখাটা আর ও বি এই রেখাটা দুইটা সমান হইব কিতা মতে? সিপিসিটি মতে। ঠিক আছে, সিপিসিটি মানে করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গল, মানে হইলো যে যখন দুইটা ত্রিভুজ সর্বসম, যে কোনো শর্ত 6টা শর্তের মধ্যে যে কোনো শর্ত অনুযায়ী সর্বসম করা হয়, তখন তার যে বাকি অংশগুলো এই কোণটা সমান এটা হইব। ঠিক আছে, এই বাহুটা সমান এটা হইব, সবগুলো অংশ সমান হয়, এই কারণে আমরা এরকম লিখতে পারি সিপিসিটি। তো অতএব আমরা প্রশ্নের মধ্যে কইছি যে সিডি রেখা এবিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা প্রমাণ করতাম, তো এটা লিখবা পি আর ও বিডি প্রুভড, মানে প্রমাণিত হয়েছে। ঠিক আছে, প্রমাণিত হয়েছে, বুঝছো আশা করি। তো নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি হচ্ছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 আছে এল এম এবং এম সমান্তরাল রেখা বাহু দৈর্ঘ্যে অপর দুটো সমান্তরাল বাহু পি এবং কিউতে ছেদ করেছে। চিত্র এটা দিয়ে দিছে, এই চিত্রটা এখন কইছে প্রমাণ করতাম কিতা যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি এ। ত্রিভুজ এ বি সি কোনটা? এ বি সি, আর ত্রিভুজ সি ডি এ এই দুইটা। তো এখানে দেখো সমান্তরাল রেখা দুইটার নাম দিছে, এটা একটা আছে এল রেখা আর একটা এম রেখা, আর একটা আছে এই দুইটা সমান্তরাল রেখার নাম আছে, একটা আছে পি একটা কিউ। অনেকের প্রশ্ন হইতে পারে যে এখানে এল খালি এল দিছে, এখানে এই রেখাটার নাম, তোমরা এই জিনিসটা হয়তো জানো, আমি তোমরা দেখাই কপির মধ্যে লিখিয়া যে কপি কপি দেখো, যখন একটা রেখারে এরকম নাম দেওয়া হইব এল, ঠিক আছে, এটা স্মল লেটার এল কিন্তু দিছে, ক্যাপিটাল না। যদি ক্যাপিটাল এল দিত তাহলে এখানেও একটা লিখতে লাগলো, মনে করো
KIL, ঠিক আছে, এরকম দিতে লাগবে। অর্থাৎ যখনই আমরা যে কোনো একটা রেখার নাম ক্যাপিটালে দেবো তখন উভয় দিকে নাম দিতে লাগবে, আর যখন স্মল লেটারে দেবো তখন একদিকে দিলেই। এই কারণে দেখো সবগুলোতে স্মল লেটার আছে, তো প্রত্যেকটার একটা একটা নাম দিচ্ছে। এটা এই রেখাটার নাম P, এটার নাম Q, এটার নাম L, এটার নাম M, ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। এখন দেখো প্রশ্নের মধ্যে হচ্ছে সর্বপ্রথম করতাম ত্রিভুজ ABC, আরেকটা ত্রিভুজ CDA, ঠিক আছে, CDA। তো একদম সহজ এটা। কেমনে, যেহেতু এই দুইটা ত্রিভুজকে সর্বসময় দেখাইতাম, তো প্রথম লেখমু যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CDA থেকে পাই কিতা পাইমু। তোমরা দেখো আমরা যখন দুইটা ছেদক লেখমু, ঠিক আছে, যখন দুইটা সমান্তরাল রেখার মধ্যে একটা ছেদক লেখমু, তো ত্রিভুজের এই কোণটা মানে এই কোণটা সমান হইব। কেন হইব? কারণ একান্তর কোণ হয়, ঠিক না? তো এই ত্রিভুজটার এই কোণটা সমান, এই ত্রিভুজটার এটা সমান হইব, এখানে একান্তর কোণ। ঠিক একই রকম ভাবে আরেকটা ত্রিভুজ মনে করো এই যে এটা কোনটার কথা কইতেছি আমরা, মনে করো আরেকটা সমান্তরাল রেখা এরকম আছে, ঠিক আছে, বা এইরকম আছে, মনে করো এখানে কাটছে এ বিন্দুতে আর এখানে কাটছে মনে করো সি বিন্দুতে। যখন এটা এইভাবে কাটা হইব তখন আমরা কইতে পারবো এই কোণটা সমান এটা হইব, ঠিক না? আর একান্তর কোণ যেহেতু এইভাবে কাটছে, তো এই কোণটা সমান এটা হইব, ঠিক আছে। তো আমরা দুই জোড়া একান্তর কোণ পাইমু, একান্তর কোণ। আর যেহেতু ত্রিভুজ ABC এর এটা সাধারণ বাহু, ত্রিভুজ CD এর এটা সাধারণ বাহু তা আছে, তো আমরা কোন বাহু শর্ত অনুযায়ী দেখাইতে পারবো, ঠিক না? তো চলো আমরা দেখিলাই। এটা সমাধান করছি আমরা, নেক্সট পেজে আছে, তোমরা আমি দেখাইতেছি, দেখো এটা হচ্ছে অঙ্কটা, ঠিক আছে, এটা আমরা সমাধান করছি। তো প্রথমে ত্রিভুজ কেতা নিছি ABC ত্রিভুজ, তারপরে আমরা নিছি CDA, এই দুইটা ত্রিভুজ নিছি। এই দুইটা ত্রিভুজের মধ্যে কিতা কিতা সমান? প্রথম অ্যাঙ্গেল BCA কোনটা? BCA মানে এই কোণটা কোন কোণের সমান? এই কোণের সমান। এই কোণের নাম কিতা দিছি আমরা? DAC, অ্যাঙ্গেল DAC, অর্থাৎ কিতা শর্ত অনুযায়ী একান্তর কোণ। কারণ আমরা জানি L আর M দুইটা সমান্তরাল রেখার মধ্যে এটা ছেদক ধরলে এই কোণটার একান্তর কোণ হইব, এটা মানে এই দুইটা সমান হইব, এই কারণে লিখছি। ঠিক একই রকম অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল DCA। BAC কোনটা? অ্যাঙ্গেল BAC মানে এই কোণটা, ঠিক আছে। ওই যে আমি একটু আগে দেখাইছি যে সমান্তরাল রেখা দুইটা আছে, এখানে আর এখানে যদি ছেদক টানা হয় তাহলে এই কোণটা সমান হইব, ঠিক আছে। তো এই কোণটার নাম কি? তা অ্যাঙ্গেল BAC, এই কোণটা এটা কেতার সমান হইব? এটা DCA, এই কোণটা, এই কারণে লিখছে DCA। কেতার সম্পর্ক? একান্তর কোণ। তারপরে আছে AC ইজ ইকুয়াল টু CA, ঠিক আছে। AC ইজ ইকুয়াল টু CA মানে কিতা? এখানে যেহেতু সমান্তরাল রেখার মধ্যে যে ছেদক টানা হয়েছে, এটার মধ্যে আবার ছেদক এরকম হয়েছে, তো এখানে দুইটা ত্রিভুজ আছে, তো এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু কিন্তু ওইটা, ঠিক আছে। এই ত্রিভুজটার ওই বাহুটা আছে, এই ত্রিভুজটারও এই বাহুটা আছে, এই কারণে আমরা এখানে লিখছি যে AC ইজ ইকুয়াল টু CA সাধারণ বাহু। অর্থাৎ আমরা পাইছি যে কোন বাহু শর্ত অনুযায়ী আমরা কিতা করতে পারি? ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDA, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রমাণ। বুঝছো আশা করি। তো কোয়েশ্চেন নাম্বার 3-4 সমাধান করছি ভিডিওর মধ্যে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, 6 এবং 7, 8, কারণ এই অনুশীলনের মধ্যে মোট প্রশ্ন আছে 8টা। তো 5, 6 এর সলিউশন এক ভিডিওর মধ্যে আছে, আর 7, 8 এর সলিউশন আরেকটা ভিডিওর মধ্যে আছে, তোমরা দেখিলে। সো আজকে এখানে থাক, সি ইন দ্য নেক্সট ভিডিও। Until then, keep watching, keep sharing, and take care.